الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم حاضرين معزز مكرم مستمعين الكرام وما في الدار غيره আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে তার ঘরে আসা এবং দ্বীনের কয়েকটি কথা শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রমজান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিকভাবে তিন ভাগে বিভক্ত করেছেন। আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকু মিনান নার। রমজানের প্রথম অংশটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত এবং অনুগ্রহ। রমজানের দ্বিতীয় অংশটা যেটা আমরা ইতিমধ্যে পার করতে যাচ্ছি এটা হচ্ছে মাগফিরাত। আর শেষার্থ আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আমরা পাবো, এটা হলো নাজাত। রমজানের প্রতিটা কাজ
এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। যেহেতু রমজানে কাজের সওয়াব অনেক দ্বিগুণ হয়, এই জন্য সাধারণ দিকদার মুসলমান যারা আছেন তারা চিন্তা করেন রমজানে একটা নফল আদায় যেহেতু ফরজের সমান, একটা ফরজ আদায় 70টা ফরজ আদায়ের সমান, তাহলে রমজান মাসে 1 টাকা আল্লাহ সন্তুষ্টির জন্য দান করা কেমন যেন 70 টাকা মতন করে 700 গুণ দান করার সওয়াব। এই জন্য মুমিন মুসলমানরা রমজান মাসটাকে সাধারণভাবে যাকাতের জন্য নির্ধারণ করে থাকে। যদিও শুধুমাত্র রমজান মাসেই যাকাত আদায় করতে হয় বা রমজান মাস ছাড়া যাকাত আদায় করা যায় না, বিধানটা এরূপ নয়। যেহেতু রমজান মাসে সওয়াবের ঘোষণা অন্যান্য মাসের তুলনায় বহুগুণ বেশি, এই কারণে দিকদার মুসলমানরা চিন্তা করলো রমজান মাসে যাকাত আদায় করে একটা যাকাতে 70টা যাকাতের সওয়াব যেন অর্জন করতে পারি, এজন্য তারা রমজান মাসে যাকাত দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে যাকাত। যাকাত এটা হিজরি 2য় বর্ষে 624 খ্রিস্টাব্দে সকল মুসলমান যারা নিসাব পরিমাণ মালের মালিক ছিল তাদের জন্য অব্লিগেটেড তথা বাধ্যতামূলক করা হলো। যে সকল মুসলমানরা সম্পদশালী, এই সকল মুসলমানদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমে এই কথা জানিয়ে দিলেন, এখন থেকে যার কাছে নির্দিষ্ট পরিমাণের সম্পদ থাকবে ওই ব্যক্তির জন্য যাকাত দেওয়াটা অপরিহার্য। যাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আন-নুমাউ ওয়াল বারাকাত। যারা মনোযোগী আছে একটু মনোযোগ দিন। যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো আন-নুমাউ ওয়াল বারাকাত, মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বরকত হওয়া। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 276 নম্বর আয়াতের মাঝে বলেন